নক্তকাল বা মধ্যরাত্রি। বিষয় হচ্ছে সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। লীলা স্মরণ জীবের ভজন, লীলা স্মরণে ভজন হয়। আমাদের এই ভজনযোগ্য দেহে লীলা স্মরণ করাটাই ভজন। তার কথা অমৃত। শ্রীমদ্ ভাগবত বললেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। তব কথামৃত, মানে তোমার কথা, ভগবানের কথা অমৃত স্বরূপ। তব কথা অমৃতং তপ্ত জীবনং, ত্রিতাপ দগ্ধ কলিজীবের তাপ হরণকারী, তাপিত প্রাণ শীতল হয়ে যায় তোমার কথা অমৃত শ্রবণ। তপ্ত কথা অমৃতং, তোমার কথা অমৃত স্বরূপ। তপ্ত জীবন, আমার তাপিত প্রাণ শীতল হয়ে যায়। কবিভিরিতং কলমশাপহং, আমার ভিতরের যে কালিমা অপসারিত হয়, দূর হয়ে যায় তোমার কথা অমৃত। তোমার মধুময় কথা এত মধুরাতি মধুর, যা শুনলে শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল, শুনলে মঙ্গল হয়। আর যদি তা পালন করা যায় মহামহামঙ্গল। শুনলেই তো মঙ্গল। আর যদি তার কথা মতো আমার জীবনকে পরিচালিত করি, তাতে আরো মহামঙ্গল। তাই বললেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং। শুনলেই মঙ্গল। শ্রবণ ইন্দ্রিয়, আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন, 11 ইন্দ্রিয়। এই মন 5টি কর্মেন্দ্রিয় কাজ করে, 5টি জ্ঞান আহরণ করে। তার মধ্যে শ্রেষ্ঠ একটি ইন্দ্রিয় শ্রবণ। শ্রবণের পরে কীর্তন, শ্রবণ কীর্তন শ্রীপাদ সেবন বিষ্ণু স্মরণম সক্ষম দর্শন আত্মনিবেদন। আত্মনিবেদন শেষেরটা হচ্ছে আত্মনিবেদন। গোবিন্দের চরণে আত্মদান করতে, আত্মদান করতে হলে প্রথম কাজটা হল শ্রবণ করা। এই আপনারা শুনছেন, শোনার পরে কীর্তন, শ্রবণ কীর্তন শ্রীপাদ সেবন। শুনলেন, শ্রবণ ইন্দ্রিয় গিয়ে কানের ভিতর দিয়া মরমে বসেছে, হৃদয়ের মধ্যে ধারণ করে। ধৃযোগ মন ধর্ম, ধৃ ধাতু আর মন প্রত্যয় যোগে ধৃযোগ মন ধর্ম। হৃদয়ে ধারণ করো, লালন করো, পালন করো। হৃদয়ের মধ্যে গেঁথে না, শুধু এক কান দিয়ে শুনে শুনলাম ঠিক, ওটাকে ধরে রাখতে হবে। সারা জীবনই তো শুনলাম, লাভটা হলো। এখন প্রশ্ন উঠেছে,
আত্মকল্যাণ তো হয় না। এত কীর্তন মহাপ্রভু হচ্ছে, হরিনাম হচ্ছে, লীলা হচ্ছে, এই আমরা ঘরে ঘরে হরিনাম হচ্ছে, আত্মিক কল্যাণ কতটুকু হল? প্রশ্ন করেছি আমাদের। এখনো তো দ্বন্দ্ব রেশারেশি আরো বেশি বেড়ে গেল, হিংসা বিদ্বেষ, অপরের ক্ষতি করা, কিভাবে তাকে ছোট করা যায়, কেউ করা যায়, এগুলো তো আরো বেড়ে গেল। লাভটা লাভ। এত কীর্তন হওয়ার পরেও আমাদের কেন কল্যাণ হচ্ছে না? এটা উত্তর কি দেব? আমাদের দায় ভাগ নিতে পারে যে আচরণবিহীন প্রচার জগতের তেমন কোনো কল্যাণ সাধিত হয় না। শোনো সাধুর মুখে কৃষ্ণ কথা, যা শুনলে জোড়ায় প্রাণের ব্যথা। মহাপ্রভু ছিলেন আচরণশীল, নিজের আচরণ দিয়ে অপরকে শিখিয়েছেন। আর সেই আচার্যান মান বিজানিয়াত, সেই আচার্যের অনুসরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। মহাপ্রভু পরিধান দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকে ভারতবর্ষে নীলাচল, নীলাচলের মহাপ্রভু। যদি কেউ যেয়ে থাকেন দেখেছেন যে মহাপ্রভুর যত লীলা 24 বছর 24 বছর নবদ্বীপে, এর মোট 48 বছর আমার মহাপ্রভু প্রকট লীলায় ছিলেন। এই 24 বছরের শেষের যে লীলা চলে যাওয়া, উড়িষ্যা পরিধাম যেটাকে বলি, জগন্নাথ দেবের লীলাক্ষেত্র, যেটা আপনারা যদি কখনো সৌভাগ্য হয়, জগন্নাথের কৃপা হয়, দেখবেন সেখানে কত মন্দির, মন্দিরেরই সব। আমরা গিয়েছিলাম 1995 সাল, আজ থেকে প্রায় 30 বছর আগে। সেখানে গিয়ে তখন এত বুঝতাম না, ভক্তরা গুন্ডিচা মন্দির, ওখানে তো মন্দিরের নাম গুন্ডিচা মন্দির, দেখি ভক্তরা ঝাড়ু দিচ্ছে, জল দিয়ে ঝাড়ু দিচ্ছে, আবার কোনো কোনো ভক্তের নয়নের জল বর্ষণ হচ্ছে। ব্যাপারটা কি? এই মন্দিরে এত ভক্ত ঝাড়ু দিচ্ছে, নয়নের জল ফেলছে কেন? তথ্য পেলাম, মহাপ্রভু নিজে এই মন্দির ঝাড়ু দিতেন, মার্জন করতেন, নিজের হাতে মন্দির মার্জন করতেন। ভক্তরা প্রশ্ন করতেন, হে প্রভু, আপনার অগণিত ভক্ত আমরা, আমাদের আদেশ করুন, আমরা নিজেরা মন্দির মার্জন করে দিই। মহাপ্রভু তার উত্তর দিতেন, ওরে তোরা তো জানিস না, নিজের হাতে মন্দির মার্জন করলে হৃদয় মন্দির মার্জিত হয়ে যায়। হৃদয় মন্দির মার্জিত হয়। এই হৃদয় তো একটা মন্দির, ঘর এক মন্দির, এই ঘর আপন ঘর, এটাই একটা মন্দির। এই মন্দির মার্জন করতে হবে। হ্যাঁ, আমার মহাপ্রভু নিজের আচরণ দিয়ে শিখালেন। এই আপনারা যারা ঠাকুর ঘর মুছেন, থালা বাসন পরিষ্কার করেন, ফুল তুলেন, তুলসী চয়ন করেন, নিত্য ভজনের একটা অংশ এটা আমরা সবাই করতে পারি। নিত্য ভজন, যে কত বড় ভজন আপনি করেন, এটা আপনার নিত্য ভজনের একটি অংশ। সকালবেলা উঠেই গোবিন্দের নিমিত্তে আমার ইন্দ্রিয় কাজ করে। হ্যাঁ, আপনি মনে চলছেন, ফুল তুলছেন, হে ফুল তোমার কে আমি তুলে নিচ্ছি, এটা আমার সুখের জন্য নয়, তোমাকে নিয়ে আমি গোবিন্দের শ্রীচরণে দেব। প্রণাম করতে হয়, তুলসীকে প্রণাম করতে হয়, তারপরে
চয়ন করে আনতে হয়। এই যে ভজনগুলো যারা জানে তাদের আনন্দ। এই আপনারা এখন এখানে বসে আছেন, এটাও আপনার ভজন চলছে। সারা রাত জেগে থাকা এটা ভজন। বৃন্দাবনে বসে আছেন, অন্য কোথাও বসে নেই, আপনি বৃন্দাবনে বসে আছেন, নবদ্বীপে বসে আছেন। এই জন্য আপনার ভজন চলছে। এভাবে ভজন করে করে একটু একটু করে উপরে উঠতে হয়, আর ভগবান করুণা করে নেমে আসেন। ভক্তের এই যে তপস্যা, আপনার এখন তপস্যা আছে, তপস্বিনী বেশ, তপস্যায় বসেছেন। ভক্তের তপস্যার নামকে বলে সাধনা, আর ভগবানের তপস্যাকে বলে করুণা। ভক্ত সাধনায় উঠে, ভগবান করুণায় নামে, মিলন হয় হৃদয় মধ্যে। তাহলে ভজন ভস ধাতু হতে ভক্তি নিষ্পন্ন হয়। ভজন করে করে ভক্তি লাভ, ভক্তি আপনারা নিয়ে আসবেন। প্রেম ভক্তি লাভ করতে হলে প্রথম প্রয়োজন সাধু সঙ্গ। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই আমি শ্রবণের কথা বললাম, শ্রবণ মঙ্গলম। আচ্ছা, আপনি সাধু সঙ্গে না আসলে এই হরি কথা কোথায় শুনতেন? শুনতে তো পারতেন না। আপনি হলো ধরে দিচ্ছেন, হরি ধরে দিচ্ছেন, এটাতে কীর্তন হচ্ছে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। আপনার নিষ্ঠা চাই। নিষ্ঠা যখন আসবে, নিষ্ঠার সঙ্গে যখন আপনি ধর্ম পালন করবেন, রুচি বেড়ে যাবে। নিষ্ঠা হতে শ্রবণতে রুচি উপজয়। রুচি, আপনার রুচি নেই, আপনার এখানে এসেও কোনো লাভ নেই। আপনি রুচি নিয়ে বসে আছেন যে আমি প্রাণ মন দিয়ে শুনব। এই যে রুচি, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, বৈষ্ণবের সেবা। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। ইহা হতে ধর্ম নাই শোনো সনাতন। মহাপ্রভু নিজে বলেছেন, সর্বস্বরের একজন সনাতন গোস্বামী। নামে রুচি থাকতে হবে, তার নাম, তার লীলা কথাগুলিকে। ওই যে আমি বললাম, ভাগবতে কি চমৎকার বলে দিল, তাপিত প্রাণ জুড়িয়ে যায়। তব কথামৃতম তত্ত্ব জীবন। আমার তত্ত্ব প্রাণ কিতাব জ্বালায় জর্জরিত। এই তাপিত প্রাণকে জোড়াবার একটাই জায়গা, এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। হরি কথা, কৃষ্ণ কথা, শ্রবণ। তাহলে এই যে নিত্য ভজনে আছেন, শুনছেন, মহাপ্রভু এখানে নবদ্বীপে অবস্থান করছেন। এটা নবদ্বীপ, এখন এটা শ্রীক্ষেত্র নবদ্বীপ। এই নবদ্বীপে দাঁড়িয়ে তিনি ব্রজভূমিকে স্মরণ করছেন। নবদ্বীপে দাঁড়িয়ে সে বৃন্দাবন লীলা স্মরণ করছেন। আমি কি বললাম, পদে বললাম, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে বলিল, সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভাব। বৃন্দাবনের লীলা, ব্রজের লীলা, গৌড়ের মনে পড়েছে নবদ্বীপে। এই নবদ্বীপে কোথায় দাঁড়িয়ে আছেন?